বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আসি আমরা সেই কালিয়াম বাগানের সমস্যার সমাধানে। যেটা হচ্ছে রজদুল ভাই কিন্তু এর আগে বলছে যে একটা জনকে কিন্তু সে ওপেন চ্যালেঞ্জ দিছে যে আমি আসবো এবং তোর ওই উস্তাদকে হাজির করব, তোদের কোনো রকম সাহায্য ছাড়াই। আজকে কিন্তু উনি মানে আমাদের সবাইকে নিয়েই বসছে। আসনের মধ্যে আছে রজদুল কবিরাজ ভাই এবং আমি শরীফ, ওই ভাই আছে সুমন, আসসালামু আলাইকুম। এই ভাই আছে নাইদ ভাই। আসসালামু আলাইকুম। আজকে আপনারা সবাই আমাদের দোয়া করবেন যেন আজকে আমরা সফল হই সেই দিনটাকে হাজির করে এখানকার সমস্যার সমাধান দিয়ে যেন বাড়ি ফিরে যেতে পারি। সবাই আমাদের দোয়া করবেন। আর আশা করব আপনারা যারা নতুন আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাই দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন। আর আপনারা জানেন যে আমরা এর আগে কোথায় ছিলাম, কি করছি, কাদের পরিষদে কিন্তু এর আগে আমরা ভিডিওতে ছিলাম। হয়তো এখন কোনো এক কারণে, সঙ্গত কারণে আমরা ওনার সাথে আর নাই। এটাই আমাদের নতুন চ্যানেল, আমরা এখানে ভিডিও করি। প্রতিনিয়ত আপনারা এই সময়ে ভিডিও পাবেন, প্রতিনিয়ত প্রত্যেকটা রাতে। যদি আবহাওয়া ভালো থাকে, যদি হন্টেড কোনো জায়গায় যেতে পারি, তাহলে অবশ্যই আপনাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর আজকে আপনারা যারা আছেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা ভিডিও ছাড়লে অথবা ভিডিওর নোটিফিকেশন আপনারা দেখেই আমাদের ভিডিওতে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর দোয়া করেন যেন আমরা এখানকার সমস্যার সমাধানটা দিয়ে বাড়ি ফিরে যেতে পারি। ভাই রজদুল ভাই, আপনি কিছু বলেন, বলে আপনার কাজ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, যাই হোক, কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যারা যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, আমি আবারও চলে আসলাম সেই কালিয়াম বাগানে। গত এপিসোডে আমি বলে গেছি এবং চ্যালেঞ্জ করে গেছি যে আমার আমার ক্ষমতায় আমি তোদের যে মেন তাকে আমার সামনে নিয়ে আসতে। আপনার এই জন্য আমি এখানে বসছি। আর এমনকি আজকে বসাইছি আমি নাহিদ ভাই, শরীফ ভাই এবং সুমন, তিনজনকে বসাইছি আমি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবাইকে আমার সামনে আনতে পারি। আমি দেখতে থাকুন লাইভ। আর মূলত একটা কথা বলবো আপনাদের কাছে, অনুরোধ করি আমি আবারও, যে আমার এই চ্যানেলটা হয়তো বা নতুন, আপনারা সবাই দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব, কমেন্টগুলো করে যাবেন যে কোন জেলায় থেকে দেখতেছেন। তাহলে আমি খুবই ভালো লাগবে আমার এবং আমি খুশি হব, আপনাদের পাশে থাকতে পারবো। আর যদি আপনাদের হচ্ছে জায়গাতে যদি কারো কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে আপনারা আমাদেরকে বলতে পারেন। আমাদের যে স্ক্রিনে বোর্ড নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে বললে আমরা অবশ্যই আপনাদের এলাকায় যাওয়ার চেষ্টা করব। আমি একটা কথা বলবো, সেটা অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আগে তো ছিলেন হচ্ছে গেলে মানে কাদের কবিরাজের সঙ্গে। আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্য, একটা পরিবারের তিনটি সন্তান মানে তিনটি ছেলে থাকলে সবাই গেলে আলাদা হয়ে যায়, যার যার মতন শেষে আলাদা হয়ে যায়। কেউ চায় না যে এক জায়গায় থাকে, এটা সবার ক্ষেত্রেই মনে করেন। তে আর মানে বেশি কিছু বলবো না, আপনারা আমার এই কথাতে বুঝতে পারছেন যে আমি কি বলতেছি আপনাদের। দেখ আপনারা আমার সাথে থাকুন, দেখুন যে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
আউটসাইডে অনেক মানুষজন আছে আজকে আমাদের সাথে, অনেক মানুষজনই আছে আউটসাইডে। তো যদি কোনো রকম কোনো কথা আছে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তুই আমাদের এখানে কেন ডাকছিস? আপনারা একটু আমার দিকে মানে ভালোভাবে বসে ভালোভাবে কথা বলেন। আল্লাহু আকবার। আমার দিকে টাকা থেকে আমি বলি শোনেন, আপনাকে বলি আমি, আপনি ভালোভাবে বসেন, ভালোভাবে বসে আমার দিকে টাকা থেকে কথা বলেন। আমি আপনাকেও বলতেছি আচ্ছা আপনারা শোনেন, আপনারা আপনার খাস মিটিলেন, মানে আপনারা কিরকম পারেন আপনি দেখি তো, আপনারা খাস মিটেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলবেন আমার দিকে টাকা থেকে কথা বলেন। তুই কে? তোর সাথে টাকা থেকে কথা বলা লাগবে? এটা কি দেখছেন আপনি? এটা কি দেখছেন? এখানে বসেন, এই জায়গায় বসেন, আপনি এখানে বসেন, আপনার বসেন, এখানে বসেন, বসেন আপনি। আমি বলতেছি আপনারা বসেন, আমি সরাচ্ছি, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমি বলি দেখেন, আমার বলি তাকান, আমি বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি যা বলবো তাই শুনবেন আপনি? আপনার সামনে নাই ওটা, আপনার ভালোভাবে বসেন, ভালো বসেন। এখানে বসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমার কথা শুনবেন আপনি? হ্যাঁ, কোথায় বসবেন? হ্যাঁ, কোথায় বসবেন? কোথায় বসবেন আপনি? সুধা বসেন, আমি ভালোভাবে করছি, আপনারা সুধা বসেন, আপনিও বসেন সুধা। আপনাদের সাথে আমি কথা বলে কি করতে চাই? কি করতে চাই? কি বানাইছো? এখানে কি বানাইছো? সাথেও কথা বলবো আমি। আমার কাছে কথা দিয়েছেন যে ভালোভাবে বসে থাকবেন, ভালোভাবে বসে থাকেন আপনারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা আমার দিকে হন, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আমার দিকে হন। আসসালামু আলাইকুম। আমি আপনাকে স্মরণ করছি, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। এই তুই আমার দাদা ভাইকে হাজির করার শক্তি কোথায় পেয়েছিস বল? আপনাদেরকে আমি তো বলেছি যে আপনারা ভদ্রভাবে বসে আমার সাথে কথা বলেন। তুই আমার সাথে কথা বল। আমি আপনাকে সালাম দিছি। সালাম খাইরে রাখ। তুই আমার 3 ভাইকে মারছিস কেন সেটা উত্তর দে। আপনার 3 ভাই যে ব্যবহার গুলো করছে এখানে, আপনি তো জানেন, এই কারণে ওদেরকে আমি মেরে ফেলেছি। কি আর করছো তোর সাথে? এই যে কালী আম বাগানে মানব জাতি আসতে পারে নাই, তাদেরকে মেরে ফেলেছে। কোন কারণে মেরে ফেলেছে? কোন কারণে জানিস না? জানিস না? আপনিও জানেন, তাহলে আপনি হচ্ছে নাটের গুরু। এখন তো আমি তাই বলবো যে আপনি নাটের গুরু। আমি তো নাটের গুরুই। তাহলে এইগুলিকে আপনি মানা করতে পারেন নাই? কি যদি মানা করবো? তোর এত বড় সাহস কিভাবে হয়? আপনাদের ব্যবস্থা আপনারা ওয়াদা করছেন যে লুক করে বসে থাকবেন, আপনারা। এই আমার সাথে কথা বল। আপনার সাথে কথা বলবো, রকেন। আমার সাথে কথা বল। এখন আপনি বলেন, তুই এখানে কোন সময় খাইছ? এইটা কি আপনারা আবার আমার নতুন করে বলতে হবে? হ্যাঁ বলতে হবে। তুই আমার 3 ভাই মারছিস, আমার এই জায়গায় আইছিস। তাহলে আপনি বুঝতে পারছেন যে আসলে আমি কি। আপনার 3 ভাইকে আমি এখানে থেকে উদ্ধার করে দিয়েছি এবং মেরে ফেলেছি। তোর 14 পুরুষ কি আমি তুই কে? আমার 14 পুরুষকে আপনি ছিলেন, আপনারও 14 পুরুষ আমি ছিলি। তুই নাম কত? আমি ছিলি। নাম কর। 14 পুরুষের নাম কর। আমি তো 14 পুরুষের নাম করছি। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন। আমি তো দাদার নাম জাব্বার। দাদার নাম কি? বলো না। দাদার নাম কি? সোলেমান। আপনি আমার 14 গোষ্ঠীর মানে সকলকে তো যেটা ছিল হাতে কবিরাজ, ও কিন্তু আমার কাছে আসি মারা গেছে। আমি কিন্তু মারছি নিজের হাতে।
এতক্ষণ তোর সাথে বলে আমি ভালোভাবে ব্যবহার করছি, এখনই কইছো যে আমার যেটা তুই মারিস। কারণ এই জগতে এই লাইনে এই জায়গায় আমি আইছি একমাত্র আমার যেটা তোর ক্ষমতা, তোর জাতির ক্ষমতা লিয়ে আইছি আমার সামনে। এখান থেকে কে যাবি না যাবি সেটার ডিসিশন নেবো আমি। পুরালা কি করতে পারিস? তোরা কথা কইস না, তোরা কথা কইস না। তোর সাথে কি কথা কব আমি? তোর সাথে কি কথা কব আমি? তুই কি আমার ফেসটা চিনতে পারছ? তুই আমার 14 গোষ্ঠীটা ঠিক আছে জানিস, তুই আমার খুব কিছু জানিস না আমি কি। এটা তাহলে ভালো করে দেখ তো আমি কি। দেখে তুই ভালো করে তুই আমার উস্তাদ হাতেম, আমার যেটা আপন যেটা আসলাম না। এই শোন আমার কথা, এই জগতে আসলাম না আমি শুধু আমার যেটা যে মারিছে কিন্তু আজকে তুই নিজের আমার তুই মারিস। তোরা তিনজন এখানে মারিস না। পরে আমরা তো যাবই। কোথায় যাচ্ছে ভাই? আমার সামনে আকবার। খবরদার খবরদার কারো শরীরে আঘাত করে ফেলায়। ভাই হাত দে। আল্লাহু আকবার। শক্তি আমার কিন্তু ধারণা আছে, আমার হাজির করছে জায়গায়। আওয়াজ আসছে না মা, আওয়াজ আসছে না, আসতে না মা, আস্তে আস্তে। গ্রামবাসী আছে, আস্তে আওয়াজ আসতে। আশেপাশে গ্রামবাসী আছে তো আউট কোনো সাইড সাউন্ড আসতে পারে। গ্রামবাসী ভয় পায়, তোরা আস্তে কথা কও। তো আপনারা কিছু মনে করবেন না, আউটসাইডে আছে গ্রামবাসী, তোদের এইগুলা কিছু মনে করবেন না। এখন কথা কও। আচ্ছা তুই বল যে আমার গুরু আমার যেটা তোর এত বড় কি ক্ষতি করছিল যে তার তুই মারিস? তোর মতো এই জায়গায় আসছিল এই গুপ্তধনের সন্ধানে। আমরা তো তোদের মতন লোভিলা, কি আমরা তোদের মতন লোভিলা রবিলে তো কি না, আমরা লোভিলা তোদের মতন। কারণ তোরা যদি আউট কোনো সাইড এসে থাকে থাকিস, আমার দৃষ্টিতে দেখবেন। পাড়ার জন্য পাঠাইছে এটা জানার বিষয় নাই। এখানে মানুষের অত্যাচার করিস, মানব জাতির অত্যাচার করিস, এই জন্য আমার যেটা এই জায়গায় মানুষের কল্যাণের জন্য আইছে। কল্যাণ আইছে? হ্যাঁ কল্যাণ আছে আমার দেখছিস দিকে আওয়াজ দিল কে? হ্যাঁ তুই এই জায়গায় কি কারণ আইছো? হ্যাঁ আমি এই জায়গায় কি জন্য আইছি তুই নিশ্চয় জানিস, নিশ্চয় জানিস যে আমি এই জায়গায় কি জন্য আইছি। আল্লাহু আকবার।
এখন আমি শোন, তোর সাথে পরে কথা বলবো আমি। তোর সাথে পরে কথা বলবো। তুই এখানকার কি আমার জানা হয়ে গেছে। তুই কি আমার সাথে কথা বল। তোর সাথে পরে কথা বলবো। তুই চুপ থাক। আমার ভাইদের কি জিজ্ঞাসা করে আমার কি কর, আমার কি কর বল। তোর ভাইরা যে কইছে আমার বিষয়ে কইছে, তুই জানিস না? হ্যাঁ জানিস? তাহলে তোর তিন তো ভাই মারছে তাও জানে কি কারণে মারছে, তার কি অপরাধ? তাদের অপরাধ, মারাত্মক অপরাধ। তারা মানব জাতি, কচি ডাব, কচি লাউ চায়। এমনকি এই কালি আম বাগান এইখানে যতগুলো মানব জাতি আছে, তোদের ভাইরা কাউকেই ছাড়ে নাই। ভালোই তো, হ্যাঁ? ভালোই তো। তোরা কি কোনো ক্ষতি করেছে? হ্যাঁ ক্ষতি করছে। কি ক্ষতি করেছে তোরে? কোনো ক্ষতি করেন। তোদের প্রতি কোনো জিনিসেরও লোভ নাই, কোনো ক্ষতিও তোদের করে নাই। তোরা কি জন্য মানুষ জাতি ক্ষতি করবে? মানব জাতি আমার ক্ষতি কর নাই, না তোরে কোনো তো ক্ষতি, বলে নাই, না কোনো ক্ষতি করে নাই। গ্রামবাসী বলে নাই। না গ্রামবাসী, হ্যাঁ গ্রামবাসী বলেছে। গ্রামবাসী কোনো কিছু কয় নাই, কয় যে না আমরা ওই জায়গায় যাই, আমাদের যাওয়া লাগে যাই। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মাঝে সাঝে একটা করে ছেলে, একটা করে নারী হারাই যায় এখান থেকে। কি জন্য যায়? কি জন্য আসে এটা? হ্যাঁ এটা কি জন্য আসে? আসবেই তো। এটা হচ্ছে গেলে একটা বাগান, এটা তো পরিত্যক্ত বাগান না। এটা কি তারা জানে না এই পরিত্যক্ত জায়গায় বাগান? আমরা থাকি, হ্যাঁ তারা জানে না আমরা থাকি এই জায়গায়। আমার কথা তোরা তোর বস্ত্র দিয়েছি থাক, কিন্তু যে মানব জাতি এমনি চলাফেরা করে, এমনি মনে করে এই যে আবাদ গুলা আছে, বাচ্চারা আছে, তুই কি বোঝাচ্ছ তাতে? মানে কি বোঝাচ্ছ যে মানে আমার শক্তি সম্পর্কে হ্যাঁ? আমি যদি ইচ্ছা করি, আমি যদি মনে করি এখন ইচ্ছা করি তোর তিনজনকে মাটির তলে মনে কর পুঁতি ফেলাতে পারি। তুই একটু মনে রাখ, ওই যে তোর উস্তাদের যদি মারতে পারি তুই তো চুনোপুটি চুনোপুটি এই হাতে ডলা দিলে তুই মার। এই আমার কথা শোন, আমার কথা শোন। এই পর্যন্ত আইসি আমি খালি শুধু মনে কর যে আমার যে উস্তাদ, সে আমার মনে কর যেটা জন্মদাতা, তারা মারেছো। প্রচুর জায়গায় গেছি আমি, প্রচুর মনে কর তোদের গোত্রের মনে কর দিন জাতিকে আমি হাজির করছি। কেউ কোনোদিন আমার সামনে বসেই মনে কর এত বড় কথা করতে পারে নাই। কিন্তু তুই আজ আমার সামনে বসে থাকি, তুই আমাক কইছু যে আমি তোর বেটাক মারছি, তোর উস্তাদেক মারিছি। তুই কত বড় ভুল করেছো তা জানিস? তুই কি ভুল করছিস? তুই কত বড় ভুল করেছো? তুই এটি ভাবতে পারছো? তুই কি ভাবতে পারছো যে এখন আমি কি করবো? এতদিন তো জানি না। তুই কি করবি? আমি তো এতদিন জানিনি যে তুই উস্তাদের মারছি তোকে মার। তুই কি মনে করিস? ওই ক্ষমতাটাই আমি তোর দেখবো, ওই ক্ষমতাটাই আমি তোর দেখবো, তোর ওই ক্ষমতাটাই দেখবো। ওই চেষ্টা কর, আমি তোর ওই ক্ষমতাটা দেখবো। তুই আমার বেটা কিভাবে মারছো, তুই আমার উস্তাদে কিভাবে মারছো, আমি তোর ওই ক্ষমতাটা দেখবো। দেখা জানিস, তুই জানিস যে আমার বলে পিঠে মানুষ তার শেষ করছি। আমি এই জায়গায় খালি একমাত্র আমার হত্যা করছে তার করার জন্য। আমার মুখেও আছে, আমার মুখেও আছে। আমরা এখানে ছিলাম 9 ভাই, 9 ভাইয়ের মধ্যে 2 ভাই তোর জায়গা শেষ করছে। কি জন্য শেষ করছে? কি জন্য শেষ করছে? বাড়িতে কোনো কথা ছিল না? ভাই শেষ করছে কি জন্য ভালো জানি। তুই সবকিছু করাইছিস, আমি তো বললাম, তুই কি মনে করেছিস যে তুই এইরকমই আজীবন করি যাবো না? তোর ক্ষমতা দিয়ে আমাকে মার মার মার। আমি বলেছি, আমি তো কইছি যে আমি যদি লিস্টা করি মনে কর, আমি যদি লিস্টা করি কত তুলি দিতে পারি, আমার মনে কর কত নিচে দিতে পারি সেটা আমি পারি। তুই নিজেও জানিস। এই ভাইটা থাম, তোরা থাম। তোর আগের যে আইসল, তোর আগের যে ভাই আইসল, ফেলা না ভাই আইসল, আমি ওই কয়ে গেছি যে আমার যদি ক্ষমতা থাকে আমার সামনে তাকিয়ে আসতো। আমি লিয়ে আইছি আমার সামনে।
তুই এখন তোর ক্ষমতা দেখা তো দেখি, ক্ষমতার বড়াই তোর জায়গায় তুই করেছিস। এখন আমার তোকে কাজটা শিখালো আমার কাকা। আমি কারোর থেকে শিখিনি, আমি চ্যালেঞ্জ করেছি, আমি চ্যালেঞ্জ করেছি তোদের জাতির প্রতি, চ্যালেঞ্জ করেছি যে আমার সামনে তাকিয়ে আসবো আমি বুয়াই। আর তুই যে কথাগুলি বলিস, কথাগুলি বলার আগে তোর ভাবা উচিত ছিল। কি ভাববা? তোর ভাবার উচিত ছিল যে তার কাছে কি করছি। আমার 2 ভাই মারছে, আমার কষ্ট হয় না? হ্যাঁ, তোর তো মারবো, তোর জায়গা চাই বেশি কষ্ট। তোর 2 ভাই, তোর যে 2 ভাই 3 ভাই ছিল, তোর যে 3 ভাই ছিল, তোর মতো তো বজ্জাত মনে কর, বেশি বজ্জাত। ওরা খারাপ, আর আমার মানব জাতি খারাপ না। আমার জাতিকে মানুষের কল্যাণের জন্য আছে, কল্যাণের জন্য আছে, মানুষের কল্যাণের জন্য আছে। কিন্তু ওরা বাস্তবে ভালো মানুষের কি নামে বাস্তবে তোর যেটা আছে এই ধনরত্ন তার সাথে নিয়ে যাওয়ার লাগে। এই কারণে আমার 2 ভাই মারছে। আমি কি জানি বাঁচতে দেবো তোর জায়গা? আমার যেটা যাওয়ার পরে মরার আগে আমার তুই জানিস এই জিনিস আমরা পাহাড়ে আমাদের জীবনের সাহেব পুরা পাহারা দিস, পুরা পাহারা দিস, ঠিক আছে? ও কি বলছে শোন। কারণ তোরা যে খারাপ কাজগুলি করেছো, এই কাজের ইয়া করার লাগে আমার জায়গায় আছে কালি আম বাগানে। তোরা তার সাথে সাড়ে 6 মারি ফেলাইছি। মারবো কি জন্য মারবো? তোরা অত কর্ম করি, তোরা ক্ষতি করি, তোরা সবকিছু করি। তুই এই কবিরাজ আধ্যাত্মিক লাইনে আইছো, তুই জানিস না কি জন্য মারছি? হ্যাঁ, তোর কাছে যেগুলো আছে এগুলো তারা তুই শুনিস না কি জন্য মারছি? তুই শুনিস না? আমার যেটা ওই দিন থেকে মনে কর গোটা দিন রাতে মনে কর যে আমি দিবে আমার উস্তাদ আমার যেটা ভুল করছে কিনা, মারেছে কিনা। তোর শক্তি আমরা দেখবো। গন্ডে কাটি দে, শক্তিতে গন্ডে কাট। আমি তো আমার জায়গায় বসে আছি, তোরা তোদের জায়গায় বসে আছি। তোরা চেষ্টা করি দেখ কিছু করতে পারিস নাকি আমার। আমরা হাজার চেষ্টা করলেও হবে না। কি জন্য হবিলা? কি জন্য হবিলা? কি জন্য পারবো না? আর বলে আমরা বন্ধ আছে জায়গায়। এখন তোর কাছে আমার প্রশ্ন থাকবি, তোদের কাছে আমি প্রশ্ন করবো। শোন, এই গতি কেটে দেখতো কি হাল করি আমরা, কি হাল করি। তুই আমার সাথে কথা কর, তুই আমার সাথে কথা কর। আমি কথা করার অধিকার লাগলে ওরা অধিকার রাখে। এদের জবান বন্ধ করে ফেলাবো বললাম, এদের জবান বন্ধ করে ফেলাবো বললাম। আমি যতক্ষণ আছি এই জায়গায় আসার চেষ্টা করলে তুই চেষ্টা করি দেখ, আমি জবানি বন্ধ করে চেষ্টা করি দেখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো তুই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারছো তুই ওদের জবান রক্ষা করতে পারিস নাই। এখন আমি তোকে বলি, তুই এদের হয় আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। তাছাড়া আমি তো গাড়ি ফেলাবো কই? ক্ষমতা আছে আমার গাড়া। হ্যাঁ, তোর কাছে টাইমে ছিঁড়ে ফেলাবো আমি। আমার প্রশ্নের উত্তর দে, আমি তোকে বলি শোন। আমি বলি তুই শোনে। তোর নাম কি? তোর নাম কি? এই কালি আম বাগানে যে জিনিসের পাহারায় থাকিস, আমাদের মানব জাতির লোভ নাই।
তোর মানব জাতির লোভ নাই, মানব জাতির লোভ নাই। আমার কথা শোন আগে তুই। তোর নাম কি? এই কালী আম বাগানে তোরা যে থাকিস, যে জিনিস পাহারা দিস, গুপ্তধন নাকি যেন কয় গুপ্তধন, এটার আশা আমারের নাই। তোরে এতই থাকতে পারে। তোরা এইভাবে এখান থেকে দিয়ে তোরা চলে যাবো, তোরা চলে যাবো। আগে তিনজনে কি করছি বুঝছো, এখন কি করতে পারো সেটাও তোরা বলেছি। তাই তো বলতেছি তুই মানে যেগুলো আছে মানে আর দুইজনের সাথে করে তুই এইগুলো নিয়ে চলে যাবো, আর মানুষের কোনো ক্ষতি করা যাবে না। মানুষের ক্ষতি আমরা করবোই, কারণ 113 বছর পর পর মানুষের ক্ষতি আমরা করতে আসবোই। হ্যাঁ, আমাদের কোটি ধাপ লাগে 113 বছর পর পর। আমাদের শক্তি সঞ্চয় লাগে। আমরা তো শক্তি সঞ্চয় না করি, অন্য গোত্রে এসে আমাদেরকে আক্রমণ করবে। তুই একটু ডানে ভাই তাকা দেখে যে এদের কি অবস্থা। তোকে একটু খেলা ভয় পাওয়ার কথা। আমি কি জন্য ভয় পাবো? হ্যাঁ, হ্যাঁ, তুই তো পাবোই। তুই ভয় না, তো কি করবো তুই নিজেও ভাবতে পারছিস না যে আমার কি করবি। তুই তোর শক্তি দেখাচ্ছিস, তুই আমার শক্তি দেখছিস। তো আমি শোন আমার কথা আমার শোন। শক্তি দেখবো তুই আমার কথা শোন। তুই যে করছু যে 113 বছর পর পর আমার কচি লাউ কচি ডাব লাগে, এইগুলো কি তোর বাপ মা জন্মাত হয়ে গেছে? বাপ মা তুলে কথা কবল হয়। তোর গোষ্ঠীর কেউ তোর বংশের কেউ জন্মাত হয়ে গেছে? থাম, কেউ জন্মাত হয়ে গেছে না তুই জন্মাত হয়ে গেছিস? তোর মানব জাতির মধ্যে লোভ বেশি, তারা নিজে আসে আমার কাছে ধরা দিতে। আমার মানব জাতির ভিতর লোভ আছে, আমি মানি আমার মানব জাতির ভিতর লোভ আছে, কিন্তু তোরা ওই লোভের থেকে বেশি লোভ করিস তোরা। আমরা কিভাবে লোভ করি? কারণ তোরা লোভ দেখাইস। আমরা তো লোভ দেখাবোই, আমাদের ক্ষমতা লাগবে, ক্ষমতা বৃদ্ধি করা লাগবে। তোদের আমরা তো লোভ দেখাবোই। তুই দেখ, বিন্দু মাত্র শক্তি ক্ষমতা দেখ আমার। আচ্ছা তুই দেখা দেখা তুই। তুই আমার 2 ভাই বোবা করিস নাই। হ্যাঁ, আমি যে কোনো এক ভাই দেখ বোবা থাকে তার আসল অবস্থা ফিরে আনার শক্তি রাখি। তুই দেখ যে কোনো এক ভাই, এক ভাই কে দুই ভাই কি বা না আমি 2 ভাই পারবো ভাই, আমি যে কোনো এক ভাই তারে স্বাভাবিক ভাবে ফিরে এসে ক্ষমতা রাখি। তুই দুজনে কি স্বাভাবিক ভাবে ফিরিলে? আমি পারবো না, কি জন্য পারবো না তুই? ওই শক্তি আমার নাই। তাহলে এত শক্তির বড়াই দেখাস যা আমার শক্তি বৃদ্ধি হয়, প্রচুর বড়াই দেখাস। আমি আমার এই ভাই স্বাভাবিক ভাবে আসতে দেখ। আচ্ছা তুই দেখ। এই ভাই জাগ্রত হও। এই ভাই এবার হাত দে। আমার শক্তি সম্পর্কে জানিস আমার শক্তি সম্পর্কে? এই তোর শক্তি এক ভাইকে তৈরি রয়েছে, হয় এক ভাই তৈরি আছে, তাহলে তোর কি শক্তি? আমি যদি চাই মনে কর, আমি যদি মনে করি যে আমি 3 জনে কি ভর্ষ করে ফেলাও, 3 জনে কি কাজ করে ফেলাও, আমি পারি। আমি পারি। তুই এক ভাই কষ্ট করবি। তোর কত পুরো বাচ্চালে কত লোভী দেখে একটা ভাই কষ্ট তোর কষ্ট পাচ্ছে না, ভাই জীবিত করতে পারিস না। গন্ডি কাট আমার ওই ভাইকে আমি ঠিক করতেছি। গন্ডি কাট, গন্ডি তোরে 3 জনে পাঁচা দিয়ে দেবো আমি। তুই আমাকে মারবো, আমার গোত্রের সম্রাট আসবি, তোকে মারতে। যত সম্রাট আসবি অত সম্রাট মনে কর আমার কাছে এসে আমার পাঁচা দিয়ে। আমার গোত্রের সম্রাটের নাম কি জানিস? তুই যাই কি তোর গোত্রের সম্রাট দেখ, তোর নাম ডাকো। ওই গোত্রের মতো সম্রাট সরকার কিচ্ছু লাগবে না, তোর নাম কর। আমার নাম জানিস নাই? তোর নাম কর। আমার নাম বলে নাই। ওর মুখে দেখ শুনবো আমি, তোর মুখ বল। আমার নাম বিশ্বচন্দ্র দাস। তোর নাম বিশ্বচন্দ্র দাস। হ্যাঁ, তুই তো মানুষের দাসী। হ্যাঁ, এটা আমার পদবী, তুই তো মানুষের দাসী করি। দাসিমা করি। তুই তো নিজের ক্ষমতা এখানে আসিস নাই, আর তুই নিজের ক্ষমতা এখানে পাহারা দিস নাই। তুই তো মানুষের দাসী। কার ক্ষমতায় বাধা দিচ্ছে? হ্যাঁ, কার ক্ষমতা? তুই তো মানুষের দাসীমো করতেছিস। দাসিমা করতেছি আমি। হ্যাঁ, এইটা আমার নিয়ম। আমার ধর্মের, হ্যাঁ, আমার গোত্রের আমার সম্রাট আছে, কিন্তু হ্যাঁ, তার নাম কি জানিস? দেখিব তার নাম কর। হ্যাঁ, তার নাম কর। তার নাম কালিয়া সন্ন্যাসী। কালিয়া সন্ন্যাসী। কত মানে সন্ন্যাসী মানে পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে বেড়ে ঘুরতেছে জায়গায় জায়গায়। সন্ন্যাসী অর্থ বুঝিস তুই? অর্থ বুঝিস? এই শোন, তুই অর্থ বুঝিস সন্ন্যাসী? কথা তুই এত বড় কথা কইলু, তুই কথা আস্তে কর। আমি কথা আসতে কব? আস্তে আমার দাদা ভাইয়ের সাথে আস্তে কথা বলতো। থাম, কথা আস্তে কর। দাদা ভাইয়ের সাথে আস্তে কথা বল।
খালি এরকম অবস্থা। আমার সাথে তুই কর। সম্মানকে অর্থ বুঝিস তুই? হ্যাঁ? হ্যাঁ ওই যে রাস্তায় রাস্তায় পাগলের মতন ব্যাগ একটা ঝোলা কাঁধে করলি ঘুরতেছে মনে কর। ওর সন্ন্যাসী কয় না, ওর কি কয় জানিস? ফকির মিষ্টি হয়। আমার মারলে সে আসবি, সে আসলে তোর বংশ নির্বংশ করবি। আমার নাম যে একবার জানেন, আমার নাম যার কানে একবার যায় মনে কর। তোর নাম কি? তোর নাম আমি জানি নি। কত দেখি আমার নাম কি? আমি যদি তোর নাম জানি, আমার গুরু আমার উস্তাদ তোর নাম জানবি না? তুই আমার নামটাই কত দেখি, আমার নাম জানবি না? তুই আমার নামটাই ক। তোর 14 পুরুষের নাম করতে পারলে তোর নাম করতে পারবো না রে। দেখ কত দেখি, হ্যাঁ। তাইলে বুঝবো যে হ্যাঁ তুই ক। তোর নাম কি? হ্যাঁ, ক। রোজদুল? হ্যাঁ? খালি রোজি তুলি, হ্যাঁ। আর কিছু নাই, না, আর কিছু নাই। আরো কিছু আছে, আরো কিছু আছে। পুরাপুরি বল, আমি কি জানি পুরাপুরি বলবো? হ্যাঁ, পুরাপুরি বল। আমি কি জানি পুরাপুরি বলবো? তোর নাম রোজদুল কিনা তাই বল। তোর দাদার নাম কি? গাফফার বলছি না আমি? হ্যাঁ, তোর দাদার নাম কি? হাতেম বলছি না আমি? আর কি শুনতে চাই? কিন্তু যেটুকু তোর 14 পুরুষের নাম জানি আমি। এই কথা ভাবা, তুই আমার ওস্তাদের অসম্মান করতেছিস। আমি তোর সাথে কথা বলছি, তুই কথা ক। আমার নাম কাল ওইটুকু, কয়চুর তোর নাম? হ্যাঁ কয়চুর তোর নাম? পরে যেটুকু আছে এটা তুই মুখে মানে ভয় করতেছে, তোর সাহস তোর নাই। নিজের মুখে বল, তোর সাহস নাই। তোর নিজের মুখে বল তোর নাম কি? হ্যাঁ বল। তুই যত ওইটুক জানিস, পরে টুক কি তুই ক। আমি কি জানি কেবল তোর নিজের মুখে বল। হ্যাঁ তোর নাম কি? আমার নাম তো আমি জানি, আমার ইয়া কি আমি তাও জানি না। তুই নিজেও করছিস যে তোর ওস্তাদে মারেছে, তুই আবার এই জায়গায় এসে তোকে মারবো, তোর বংশ শুদ্ধি মারবে। হ্যাঁ এই তোর বংশ নির্বংশ করে দেব। এই খালি গন্ডিটা কেটে দে। তোর সাহস থাকে গন্ডি কাট। গন্ডি কাটে। এই কবিরাজ, তোর সাহস থাকে। ওরা কি করিস তুই? এই কাম দাদা ভাই, হাজার চেষ্টা করছি। বাসা ওই ভকির ভকির নাম জানি, জানি লাভ নাই আমার। ওর নাম কি কইছি? দেখবো যে ও আমাকে কি করতে পারে, আমি দেখবো। এখন তোরে কাম কর, তোরা এখান থেকে চলে যাবো। যা কিছু আছে লিগ হতে বাটি বাটি চলে যাবো। এখানে যা আছে তুমি চলে যাবো। তোমরা বলে নাই আমরা চলে যাবো, আমাদের সামনে থাকা বাচ্চা লাগবে। বাচ্চা বলে না জানে আমাকে কি করতে বলে? দাদা ভাই তুলতে বলেন। বলে নাই ছোট্ট বাচ্চা লাগবে, তার মধ্যে 3 জনে যদি মারি গেলাইছো, 4টা দে চলে যাচ্ছে। তোর ওই যে তোর বাপ পিছনে আছে বলে সম্রাট, বলে তোর বাপ হয় সম্রাট আসতে দেবো না। ওর নাম ওই সন্ন্যাসী, ওই তো তোর কথা আর আমার কথা একই, মানে সন্ন্যাসী কালিয়া, মানে ফকির মনে কর। ওই ফকির আসলে দেবো না ওইটা আমি, ওই ফকির আসলে আমি দেবো নি। এই টাকা তোর ভাই কষ্টটা শুনে অনুভব কর, তোরা অনুভব কর। মানে তোরা একটু থাকার জরুরি, কি করবো? তোরা একটু শোন, তুই ওস্তাদি করিস না। তোর ওস্তাদি যেভাবে মারছি তোকেও কিন্তু সেভাবে মারবো। এই কলকাতা আমার দাদা ভাইকে ছেড়ে দে, তুই আমার ক্ষমতা আমাদের ছেড়ে দে। দাদা ভাই দাদা বুঝতে পারছিস? তুই এখন আমি কই তো শোন, তুই এখন এই মুহূর্তে থেকে এই জায়গায় থেকে এই জায়গায় তুই চললে তো কিচ্ছু দিতে পারবো না। তুই যেসব কাজ তুই কিচ্ছু দিতে পারবো না তোরে।
এখান থেকে চলে যাওয়া লাগবে তোরে। হ্যাঁ এই যে আমার বলি টাকাতেই কথা কো, আমার বলি টাকাতেই ভাবে তুই যে কি করবো, আমি কি করছি তো তোর মাথায় ঢুকে না। তোর ওস্তাদের তো এত ক্ষমতা ছিল না, তুই এত ক্ষমতা কোন জায়গায় পাইছিস? আমি তুই যে প্রথম যে কথা বলিস মনে করে আজ পর্যন্ত মনে কর যে তোর জিন্নাত সাথী আছে আমার সামনে, তাকেও নাই। কিন্তু ও বসার আগে যে আমার সামনে শুধুমাত্র মনে করে এই জায়গায় থেকে যা আছে সব দিয়ে চলে যাবো। আর তুই যে কথা কইছু মনে কর যে আমার আমার গুরুজি আমার পিতার মতো তাকে মারিস। তোকেও আমরা শেষ করে দেবো, জীবন আমরা চলে যাবো। এই ভাই থাম থাম, আমরা চলে যাবো। আমাদের এই 4টে বাচ্চা লাগবে, দিবি? একটাও দিতে পারবো, কিচ্ছু দিতে পারবো না তোরে, আমি কিচ্ছুই দেবো না তোরে, আমি কিচ্ছু দিতে পারবো না। কিন্তু আমি তো তোরে কইছি যে তোরা চলে যাওয়া লাগবে এখান থেকে। থাম থাম থাম, আসলে যাবো এখান থেকে। তোর ওস্তাদের থাকি তোর ক্ষমতা বেশি, এই তো বুঝতে পারছিস তুই। আমি যাবো। হ্যাঁ থাম যাবো, যাবো। হ্যাঁ চল। আর ওয়াদা করে যা লাগবে যে হয়তো তোরা চলে যাও, কিন্তু কারো ক্ষতি করা যাবে না, কোনো মানব জাতির কোনো ক্ষতি করতে হবে না, তোরাও করতে চিনবো না। ওয়াদা কর না, তোর কাছে যা। ভালোভাবে ওয়াদা কর, তোদের কথা তো বিশ্বাস হয় না। আমরা যদি একবার কাউকে ওয়াদা দেই, ওয়াদা আমাদের জীবন চলে যায়, কিন্তু আমরা কিন্তু এই ওয়াদা বদলাম করি না। কারণ কি, আমরা সেই করতে পেরেছি। কোন গোত্রের দিন তোরা? আমি মারিদ করতেছি, মারিদ গোত্রের দিন। আমার জন্ম হয়েছে পাহারা দেওয়ার জন্য। আমি যেটুকু জানি যে মারিদ গোত্রের দিনটা অনেকে ভালো হয়, কিন্তু তোরা এত খারাপ কেন? ভালো খারাপ সবার মধ্যে আছে, কিন্তু তোরা তো বেশি খারাপ। খারাপ কি জন্য হয়েছি? হ্যাঁ তোর ওস্তাদের জন্য আমরা খারাপ হয়েছি। আমার উস্তাদ তোর ওস্তাদ আছে কি জন্য আমার 2 ভাই মারছে। তোরা কোনো ক্ষতি করে নাই, কোনো ক্ষতি করছে তোরা পরে ভালোভাবে বলেছে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের গোত্রে চলে যাও, মারিদ গোত্রে চলে যাও, কিন্তু তোরা যাস নাই, তাই না? তাহলে এখানে আমার যে মানুষ, আমার যে হচ্ছে মানব জাতি আছে বা যে গ্রামবাসী আছে এদেরকে তো বাঁচানি লাগে। তুই বাসা, হ্যাঁ এরে বাসা। তোর ওস্তাদ আমার 2 ভাই মারছে কি সেইটা বল আমার। এই জন্য মারছে। তোরা যে ব্যবহার গুলি করতিস, তোরা মনে হচ্ছে তোর বাপ দাদার পৈতৃক সম্পত্তি, যে মনে কর তোরা এই জিনিস করিয়ে আসু বসে আসু, মনে কর এখান থেকে যাবো না। কি জন্য যাবো না তোরা? কি জন্য যাবো? হ্যাঁ, এই জায়গায় আমার সেই সম্পত্তি আছে, তুই জানিস। এই সম্পত্তির জন্য আমার জিন রাজ্যও কিন্তু আমাদের সাথে মারামারি লাগে, যুদ্ধ লাগে, তুই জানিস না? হ্যাঁ আমি সব জানি, আমি সব জানি। তুই আমার নাম বলেছিস, বাকি তুই আমি তো রজিদুল কবিরাজ, রজিদুল কবিরাজ। তোর আমি বলে নাই তোর 14 পুরুষ আমি জানি, আমার পরিচয় দেওয়ার দরকার নাই। এখন আমি কই, তোরা ফাইন ভাবে এখান থেকে চলি, যে সব কিছু চলি, এইসবের লোক কারণ নাই, আমার মানব জাতির কারণ নেই, আমারও নাই। তোর মতন তোরা তোরে ঘুরতে চলে যা, মারিদ ঘুরতে চলে যা, তাহলে তোর তোর সমস্যা নাই। কোনো সমস্যা আছে কোনো? চলে যাবো, ছাড় হ্যাঁ ছাড়, চলে যাবো, ছাড় আমার, ছাড়, ছেড়ে আমাদেরকে, ছেড়ে দে আমাদেরকে, ছেড়ে দে। গুরুজি, ওনাদেরকে ছেড়ে দেন, ওয়াদা করছে যেহেতু। তুমি থামো, কারণ এরা কি করতে পারে না পারে সব আমার জানা, আমি জানি। এদেরকে ছেড়ে দেবো, আবার এরা ক্ষতি করবে, আবার এই জায়গায় আসছি, আবার ক্ষতি করবে, তাহলে আমি এদেরকে কোনো সময় ছাড়বো না। দরকার নাই আমার কিছু দেবো না, তোদের ধন সম্পত্তি তোর দরকার নাই। মনে কর এই জায়গায় মনে কর ঘোরাফেরা করতে চলে যাবে ওগুলি, মনে কর কিন্তু তোরা কোনোদিন তোদের করতে ফিরে যেতে পারবো না। এটা আমার ওয়াদা, এই যে আমার ওয়াদা। তুইও তাহলে প্রস্তুত থাক, আমার গুরু
সম্রাটের সাথে দেখা করার জন্য ওই যে সম্রাট ফকির, সম্রাট ফকির, সম্রাট ফকির তো। তুই ফকির কোবরা, এই ওর নাম তোর আছে বংশ ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত থাক। সন্ন্যাসী বলে শেষ করে দেব। আমাদেরকে ধ্বংস করবি, ধ্বংস কর, তোর বংশ ধ্বংস হবে একদিন। তুই প্রস্তুত থাকিস কবিরাজ। তুই ইয়া করতে থাক, কারণ তোদের কিছু শোনার দরকার নেই, কিছু দরকার নাই। মনে কর আমার মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা, আমাকে যে ইয়া দিছে, আর তুই আমার গুরু, আমার জন্মদাতা তাকে খুন করিস। এই দুটি বিদায় দিই, এই দুটি শেষ করে আয়। তারপরে তুই প্রস্তুত থাক, আমরা আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তুই প্রস্তুত থাক, তোর জীবন দেওয়ার জন্য। আজ হই কাল হই 300 বছর পার হই, তোকে কিন্তু মারবে। তুই প্রস্তুত। দাদা ভাই অনেক গান বলে যাই যাই কবে অনেক শক্তি পাল। তুই প্রস্তুত থাক রে কবিরাজ, তুই প্রস্তুত থাক। আমরা সন্ন্যাসী কালের সাথে দেখা করার জন্য তুই প্রস্তুত থাক। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাক। আমি তো কই শোন, আমি সেদিন ছোট ছিলাম, তুই যখন আমার উস্তাদ, আমার দেখা মানুষ, সেখন আমি ছোট ছিলাম, এখন তুই স্বাবলম্বী, তুই তোর ভাইরে বাঁচাতে পারিস নাই। ওই সময় আমি থাকলে আমার উস্তাদ ক্ষতি তুই কাল দিলাম। তোর দুই ভাই তোর তুই তোর দুই ভাই বাঁচাতে ওই পারিস সময় তুই থাকলে তোর উস্তাদের সাথে তোকে মারি ফেলেন। তুই কি তোর দুই ভাই বাঁচাতে পারিস? তুই গন্ডি কাটি দিল্লা, আর গুনিক বাঁচাতে পারিস? গন্ডি কাটি দিল্লা। তুই কিসের বড়াই করিস? তুই কিসের রাজা? তুই কিসের সাইন্সা? আর তুই কি করছিস? ফকিরের কথা কইস, সামান্য ফকিরের কথা করছিস আমার কাছে আইছিস। হ্যাঁ, ওই ফকির তোর সামনে আসে তুই বুঝতে পারবো তুই কাক ফকির ঘোষ। আমি তোরে তো মারি ফেলাইলে মনে করো, ও তো আমার সামনে আসবি না কোনো সময়, তাইলে বুঝতে পারবি যে আমি কি তুই জিনিস। প্রস্তুত থাকিস, আমি কিভাবে আসবি কোমেন্দা আসবি তুই নিজেও বুঝতে পারবো। সব সময় তোদের জিন্নাত জাতির জন্য প্রস্তুত, সব সময়, যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে আমি প্রস্তুত। তুই প্রস্তুত থাকিস, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাকিস। আমার মৃত্যু তোর আল্লাহ যেদিন দেখিস তোকে একটা কথা বলে যাই, তুই বলে তোর সব কত মনের ইচ্ছা যেটুকু আছে। সেই কালিয়া সন্ন্যাসী, তার গোত্রের নাম কি জানিস? জান্নান গোত্র। জান্নান গো। হ্যাঁ, তুই প্রস্তুত থাকিস তোর মৃত্যুর জন্য। আমি প্রস্তুত থাকলাম ওই জান্নাত গোত্রের ওই ইয়ার জন্য আমি প্রস্তুত থাকলাম। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করেছিলাম তোর ভাইকে একটা সাথে, যে থাকিস তুই প্রস্তুত। আমার ক্ষমতায় তোর ওই যে সর্দার ওর প্লেয়ারটা, তুই বলতেছো যে আমারও এক ফকির আছে, আমারও এক ফকির আছে, আমি ওর জন্য হ্যাঁ, আমার উস্তাদ আছে। আমি ওর জন্য প্রস্তুত থাকি না, আমি ওর জন্য প্রস্তুত থাকি, তুই টেনশন করিস না, আমি তার জন্য প্রস্তুত থাকি। প্রস্তুত থাকিস তুই, কখন কোন সময় আসি তোকে আক্রমণ করবি তুই নিজে অবস্থা বলা, তুই প্রস্তুত থাকিস। আমি সব সময় তুই প্রস্তুত কি মনে আছি। করছিস এই সামান্য আসন প্রক্রিয়া যোগ ডাকিলে আসতু? হ্যাঁ, সেই ধরনের জিন নয়। একটা প্রবাদ আছে, ভাত ছিটিলে কাইর অভাব হয় না, ভাত ছিটিলে কাইর অভাব হয় না। আর তোর ফকিরে মনে কর যে মানে কোনো কিছু দেখাইলেও তার অভাব হবে না, কত হাজার হাজার ফকির আছে। তোর এসব কথা আমি শুনতে চাইনি। তুই কি করতে চাই আমার সাথে কর, আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত। ঠিক আছে, হ্যাঁ বুঝলাম, ঠিক আছে। চুপ করে বসে থাকো। প্রস্তুত থাকিস তুই। আমি সর্বক্ষণ প্রস্তুত থাকবো তোর ওই পিছনের হচ্ছে গেলে ওর জন্য, ফকিরের জন্য। আমি তোর নাম বলবো না, ফকির, তুই নিজে তো ওদবি দিয়ে গেছি ফকির, ঝোলাল দি বেড়াই বলি, ওর ঝোলাই কি আছে ওই জিনিসটা ফকির দেখবো আমি। ফকির না তোর বাপ, আসলে বুঝতে আমার পারবো। বাপ কি তোর বাপ? এক বাপ ধরে তোর তুই ফকির তোর বাপের ডাক ফকির দে, করছো। তোর বাপের ডাক দে, তোর বাঁচাতে পারে নাই, তোর বাপের ডাক দে। আমার বাপ কি তোর ডাকে আসবি রে? হ্যাঁ? হ্যাঁ, তোর সামান্য তোর মতো মানব সন্তানের ডাকে আসবি?
সে হসপিটাল নিয়ে যেতে চায়। তুই ডাক, তোর বাপ হয় না, তোর জন্মদাতা বাপ লাগ। আমার বাপ লাগুক আমার দাদা লাগুক সে আমি বুঝবো। হ্যাঁ, তুই ডাক, একটু বাঁচালি যাই তো, ও বাঁচালি যাক আমার সামনে থেকে, তুই ডাক। আমার বাপ হসপিটাল, হ্যাঁ, বাপ হসপিটাল। তাহলে কিরকম বাপ তো পয়দা করিছে যে তোর বাঁচাতে আসতেছে না? আমি তো আমার মৃত্যু স্বীকার করিয়ে নিছি। হ্যাঁ, আমার মৃত্যু আমি স্বীকার করে নিছি, তুই তোর মৃত্যু স্বীকার করে রাখিস। আমার মৃত্যু একমাত্র উপর আল্লাহ, আমার মাথার উপরে যিনি আছে তিনি, কার হাতে মৃত্যু হবে তুই জানিস? তিনি নির্ধারিত করবে যে কবে আমার মৃত্যু। হ্যাঁ দেখা যাবে, দেখা তুই যাবে। উপর আল্লাহর হাতে মৃত্যু গ্রহণ করিস না আমার সম্রাট জিন কালিয়া সন্ন্যাসীর হাতে মৃত্যু গ্রহণ করিস, দেখব। মার আমাকে, আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত। এর খেকারের তোর দিতে হবে, তুই জানি রাখিস। তুই আমাকে হত্যা করতেছ কর, এর খেকারের তুমি তোর দিতে হবে। সামান্য মানব সন্তান তুই, আমার ওস্তাদের সাথে পাঙ্গা দিচ্ছ, তুই মনে রাখিস। সর্বক্ষণ তুই প্রস্তুত থাকবো। না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে কি বলবো, আপনারা তো দেখলেন যে এই কালী আম বাগানে আজকে করলাম আমি তিনজনে, এবং তা আমি গত এপিসোডে বলেছিলাম যে আমি আমার শক্তি দিয়ে তা তোদের যে সর্দার তাকে নিয়ে আসবো। আমি তার সাথেও কথা বলেছি, তাকে নিয়ে আসি। উনি এমন একটা কথা বলেছে না, ও এমন একটা কথা বলেছে যে আমি মনে করেন যে কি বলবো, আর আপনারা নিজের মুখে নিজেই তো শুনেছেন, হয়তো বা আমার লাইফে যারা আছেন তারা সব কিছু দেখেছেন যে উনি কি বলছে। উনি আমার গুরুজি, উনি আমার জন্মদাতা। চাষা মানে সে আমার জন্মদাতার পিতার মতন, তাকেও তিনি হত্যা করেছে, তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, এদের মতন মানে এই জাতের মতন মনে করেন যে অনেকেই আছে, এদের থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদের কাছে এইটাই অনুরোধ, কারণ নিজের রক্তের ভাই বিশ্বাস করা যায় না এখন, নিজের রক্তের ভাই আর তো জিন্নাত জাতি। তাই দেখলেন, অবশ্যই আমি আপনাদের সাথে এই বিষয়ে লাইভ শেষে কথা বলবো। আপনারা যে যেখান থেকে পারেন লাইভটায় কমেন্ট, শেয়ার এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।